नमस्कार बंधुरा आरो एकटी नतून स्वादेर रेसिपिते आपनादेर सकलके स्वागत। बृष्टिर दिने किछु भालो ना लागले एइभाবে चट करे चिकेनेर এই রেসিপিটি বানিয়ে নিন। তার জন্য আলু ভেজে রেখেছি, মাংসটা আমি একটু মাখিয়ে রেখেছি নুন, তেল, একটু শাহি গরম মশলা এবং একটু পেঁয়াজ বাটা দিয়ে এবং হলুদ দিয়ে। এখানে দেখুন আমি কড়াতে তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর আমি একটু হিং দিয়েছি, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তারপরে সেখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেলে একটু আমি তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম। এখানে মশলার পেস্ট আমি রেডি করে নিয়েছি, তার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা এবং ধনে। তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম এবং সাথে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিলাম। সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর মাংসটা প্রায় আমি 1 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা এবার দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেই মাংসটা কষাতে হবে। এর মধ্যে আমি একটুখানি স্বাদের গুণ বাড়িয়ে দেওয়ার জন্য পেঁপে দিয়ে দেব মাংসের মধ্যে। পেঁপে দিলে কিন্তু মাংসের স্বাদ অসাধারণ হয়, আপনারা করে দেখবেন একবার। সাথে যে ভেজে রাখা আলু সেটাও দিয়ে দিলাম, ব্যাস ঢাকা দিয়ে দিলাম। আস্তে 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 সেই লো ফ্লেমেই রান্নাটা কিন্তু হতে থাকবে। মাঝে মধ্যে একটু ঢাকা খুলে শুধু নাড়িয়ে নেবেন। এমন অবস্থায় মাংসটা কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটে ওঠার জন্য এবং আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেব। পরে শাহি গরম মশলা আমি যোগ করছি এবং একটু ধনে পাতাও দিয়ে দিলাম। এত কম সময়ে এত সাবলীলভাবে এইভাবে চিকেন রান্না করে আপনারা দেখবেন, এটি স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী এবং খেতে অসাধারণ লাগে। আপনারা সকলে ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো করে দেওয়ার অনুরোধ রইল, যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন।